প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মঙ্গোডিবির খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা মঙ্গোডিবি রেগুলারলি প্র্যাকটিস করছেন এবং প্রত্যেকটা বিষয় খুব সহজেই শিখতে পারছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব কিভাবে মঙ্গোডিবিতে ডকুমেন্টকে কাউন্ট করতে হয় এবং সর্টিং করতে হয় সে প্রসঙ্গে। তো চলুন শুরু করা যাক। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমরা যে জায়গায় ছিলাম এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু লজিক্যাল অপারেটরস ব্যবহার করেছিলাম। আমরা বলেছিলাম যে সকল প্রোডাক্টের প্রাইস আমরা যেটা দিব সেটা থেকে বেশি এবং যে রেটিংটা আমরা প্রোভাইড করব সেটা থেকে যে সকল প্রোডাক্টের রেটিং বেশি, তো শুধুমাত্র সেই সকল প্রোডাক্টকে আমরা রিটার্ন করতে চাচ্ছিলাম। বাট অর যদি আমরা ব্যবহার করি, নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেক্ষেত্রে কী হবে, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে সেই প্রোডাক্টগুলোকে রিটার্ন করবে। তো আমি এখানে অরই রেখে দিচ্ছি। এবার হচ্ছে কিভাবে ডকুমেন্টসকে কাউন্ট করতে হয়, যে এই যে আমি এইখানে লজিকটা সেট করলাম, এই লজিক সেট করার পরে যতগুলো প্রোডাক্ট ফাইন্ড করবে সেটা কতগুলো প্রোডাক্ট সেটা আমি জানতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে ঠিক ফাইন্ডের পরে আপনি যে কোনো সময় যে কাজ করতে পারবেন, ডট দিয়ে কাউন্ট ডকুমেন্টস এটা ব্যবহার করতে পারবেন। তো বেসিক্যালি এই ফাংশনটা কী করবে, এখানে কতগুলো ডকুমেন্ট খুঁজে পেয়েছে সেটার সংখ্যা এটা রিটার্ন করবে। দ্যাটস অল। আমরা চাইলে এখানেও এই কাজটা করতে পারি, যেখানে আসলে আমরা কোনো প্যারামিটার বা রিকোয়েস্ট কোয়েরি দেইনি, সেক্ষেত্রে যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্টকে ফাইন্ড করার পর সেটা কতগুলো সংখ্যায় সেটাকে রিটার্ন করবে এই কাউন্ট ডকুমেন্টস। দ্যাটস অল। সো এইবার মূলত আমরা যখনই এই রাউটে গেট রিকোয়েস্ট পাঠাবো, আমরা যদি রেটিং এবং প্রাইস ছাড়া আমরা রিকোয়েস্ট পাঠাই সেক্ষেত্রে এলস কাজ করবে এবং সবগুলো ডকুমেন্টসকে সে কাউন্ট করে আমাদের সেই নাম্বারটাকে শুধু আমরা রেসপন্স হিসেবে কী করছি, এখানে ডেটার মধ্যে রিটার্ন করছি। চলুন দেখা যাক এটা কাজ করে কি না। তো এবার যদি আমি এখানে যে কাজটা করি, প্রাইস 500, রেটিং 4.2, এটা রেখে যদি স্যান্ডে দেই সেক্ষেত্রে রিটার্ন করছে 2, অর্থাৎ 2টি প্রোডাক্ট এই কন্ডিশনটা ফলো করে। আর আমরা যদি এখানে কোয়েরি প্যারামিটার না দেই, যেটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, সেই ক্ষেত্রে যদি কোয়েরি প্যারামিটার না থাকে সেক্ষেত্রে এই পার্টটা কাজ করবে এবং সবগুলো আমাদের ডাটাবেজে যতগুলো ডকুমেন্ট রয়েছে সেই সবগুলো ডকুমেন্টসকে খুঁজে নাম্বার অফ ডকুমেন্টস এখানে রিটার্ন করবে। সো স্যান্ডে যদি এবার দিই সেক্ষেত্রে বলছে যে ডেটাবেজে 3টি ডকুমেন্ট রয়েছে। তো আশা করি এই বিষয়টা এখান থেকে বুঝতে পেরেছেন। এবার চলুন সর্টিং কীভাবে করতে হয় সেটা আমরা দেখতে চাচ্ছি। সো কাউন্ট ডকুমেন্টসের বিষয় শেষ এইখানে। এবার চলুন আমরা সর্টিং সম্পর্কে জানার চেষ্টা করি। সর্টিংয়ের জন্য যে কাজটা করতে হবে, সর্ট মেথড ব্যবহার করতে হবে। দেন কোন প্রপার্টির উপর বেস করে আপনি সর্টিং করতে যাচ্ছেন সেটা বলে দিতে হবে। সো ডেফিনেটলি এটা অবজেক্টের মধ্যে বলে দিতে হবে। অ্যান্ড দেন ফাইনালি ধরা যাক আমি প্রাইসের উপর বেস করে সর্টিং করতে যাচ্ছি অ্যাসেন্ডিং, সেক্ষেত্রে আমি বলে দেবো 1। আর যদি ডিসেন্ডিং সর্ট করতে চাই সেক্ষেত্রে বলে দেবো -1। অ্যাসেন্ডিং সর্টিং বলতে আমরা কী বোঝাচ্ছি, সাপোজ 1 দেন 2 দেন 3 এরকম ছোটো থেকে বড়োর দিকে যে সর্টিংটা করা হয় সেটাকে অ্যাসেন্ডিং। ডিসেন্ডিং হচ্ছে তার ঠিক অপোজিটটা, অর্থাৎ বড় থেকে ছোটোর দিকে যেই সকল প্রোডাক্ট যাবে প্রাইসগুলো সেইগুলোকে আমরা ডিসেন্ডিংভাবে বোঝাতে চাচ্ছি এখানে। সো এই হচ্ছে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং, দুই ধরনের সর্টিং। আমরা যদি 1 দিই সেক্ষেত্রে যে প্রোডাক্টগুলো রিটার্ন হবে সেগুলো প্রাইসের উপর বেস করে অ্যাসেন্ডিং আকারে সর্টিং হবে। আর এখানে যদি -1 দিই সেক্ষেত্রে ডিসেন্ডিং আকারে প্রাইসগুলো বেস করে সর্টিং হবে। ওকে, তো চলুন শুরু করে দিই। আমি এখানে ডেফিনেটলি এই জিনিসটা ব্যবহার করবো, অর্থাৎ সর্টিং। এবার আমি আসলে কাউন্টিং করতে চাচ্ছি না, এখান থেকে এটা সরিয়ে দিচ্ছি অ্যান্ড দেন একটি ডট হবে ডেফিনেটলি। সো চলুন এবার দেখে নিই এটা কাজ করে কিনা। যখন আমি সবগুলো প্রোডাক্ট রিটার্ন করছি দেখতে পাচ্ছেন প্রাইস এটার 70, দেন এটা প্রাইস 750, অর্থাৎ ছোটো থেকে উপরের দিকে যাচ্ছে, অ্যান্ড দেন এটা প্রাইস হচ্ছে 1400। এবার যদি আমরা ডিসেন্ডিং আকারে দেখতে চাই সেক্ষেত্রে যেটা করতে হবে -1। সো এবার আমি যদি এখানে সেন্ড রিকোয়েস্ট করি দেখতে পাচ্ছেন শুরুতেই 1400 ইউরোস, দেন প্রাইস 750 ইউরোস, অ্যান্ড দেন ফাইনালি প্রাইস 70 ইউরোস। সো আশা করি এখানে এই বিষয়টা বুঝতে পেরেছেন যে কীভাবে সর্টিং করতে হয়। অবশ্যই আমরা যদি এখানে রিকোয়েস্ট করিতে প্রাইস এবং রেটিং দিই সেটাও কাজ করবে, ডিসেন্ডিং আকারে রিটার্ন করবে, সেটা আমরা চেক করতে পারি। চলুন সেই কাজটা করে নিই। এখানে যে কাজটা করব, আমি প্রাইস 500 ইউরোস দিচ্ছি, অ্যান্ড দেন ফাইনালি যে কাজটা করব এখানে আরেকটি কোয়েরি দিতে যাচ্ছি, সেটা হচ্ছে রেটিং 4। দ্যাটস অল। এবার যদি সেন্ড করি এখানে দেখতে পাচ্ছি 2টি প্রোডাক্ট রিটার্ন করেছে, বাট ডিসেন্ডিং আকারে। লক্ষ্য রাখবেন এটা 1400 প্রোডাক্টের প্রাইস এবং এটার প্রাইস হচ্ছে 750 ইউরোস। তো আশা করি এখানে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন যে কীভাবে কাউন্টিং এবং সর্টিং করতে হয়।
যদিও টপিকটা খুবই ছোট ছিল, বাট অবশ্যই এটা কাজে লাগার মতো একটা জিনিস, এটা অবশ্যই ব্যবহার করতে পারেন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলতে চাই, নিশ্চয়ই আপনাদের মনে করিয়ে দিতে চাই যে সিলেক্ট যে ফাংশনটা আমরা ব্যবহার করেছিলাম সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায়। সিলেক্ট একটি ফাংশন যেটা আপনারা অলরেডি দেখেছেন, যার সাহায্যে আমরা বলে দিতে পারি যে কী কী প্রপার্টির ভ্যালু আমরা চাচ্ছি। সো এই মুহূর্তে যখনই আমি এরকম সেন্ড করেছিলাম, নিশ্চয়ই মনে আছে যে 2টি প্রোডাক্ট পাচ্ছি। সো এই 2টি প্রোডাক্টের অনেক কিছু ইনফরমেশন আমরা পাচ্ছি, আইডি, টাইটেল, প্রাইস, রেটিং, অনেক কিছু। ফর অ্যান এক্সাম্পল, আপনি হয়তো বা টাইটেল এবং প্রাইস চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, এই সর্টের ঠিক পরে চাইলে এখানে আমরা ব্যবহার করতে পারি সিলেক্ট অ্যান্ড দেন অবজেক্টের মাধ্যমে। সাপোজ আমি শুধু টাইটেল চাচ্ছি, সো টাইটেলের জন্য 1 দিয়ে দিচ্ছি। বাট নিশ্চয়ই আপনাদের মনে আছে বাই ডিফল্ট আইডি আসবে অলওয়েজ। সো এবার এই অংশটুকু কপি করে এইখানেও বসিয়ে দিচ্ছি, যে কোনো কন্ডিশনই ট্রু হোক সেক্ষেত্রে শুধুমাত্র টাইটেল আমরা দেখতে চাচ্ছি। ওকে, তো চলুন শুরু করে দিই। আবারও চেকিং, সেন্ড করলাম, দেখতে পাচ্ছি শুধু আইডি এবং টাইটেল রিটার্ন করছে। যদিও আমরা এখানে বলেছি শুধুমাত্র টাইটেলকে রিটার্ন করার জন্য, যেহেতু টাইটেল 1 দিয়েছি, দ্যাট মিন্স টাইটেল শুধুমাত্র দেখাবে। আর যদি এখানে 0 দেই, দ্যাট মিন্স টাইটেল ছাড়া অন্যান্য সব কিছু দেখাবে। ওকে, বাট আইডি বাই ডিফল্ট চলে আসবে। আমরা যদি চাই সেটা না দেখার জন্য, নিশ্চয়ই আপনাদের মনে আছে এখানে আইডি লিখে 0 দিয়ে দিতে হবে। দ্যাটস অল। এক্স্যাক্টলি সেম কাজ এখানেও করে নিচ্ছি। ওকে, ডান। সো টেস্টিংয়ের পালা। এবার এখানে চেক করা মাত্রই দেখতে পাচ্ছেন শুধুমাত্র টাইটেলগুলো রিটার্ন করছে। সো আশা করি এখানে কাউন্টিং, সর্টিং, দেন সিলেক্ট ফাংশনের ব্যবহার আবারও দেখে নিয়েছেন। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ডেটা ডিলিট করতে হয়। ফাইল রিলেটেড যা যা করার দরকার আমরা সবই করে নিয়েছি, আপনাদের বোঝানোর জন্য এখানে অনেক কিছু করেছি। আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন অনেক কিছু সরিয়ে দিচ্ছি। অ্যান্ড ফাইনালি এইখান থেকে আমি যে কাজটা করব, আমি লজিক্যাল অপারেটরগুলোও চাইলে সরিয়ে দিতে পারি কিংবা রেখে দিতে পারি, এটা ডাজন্ট ম্যাটার। ওকে, দ্যাটস অল। সো আশা করি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন কিভাবে সর্টিং অ্যান্ড দেন কীভাবে ডকুমেন্টকে কাউন্ট করতে হয়, সিলেক্ট ফাংশন ব্যবহার করতে হয়। তো আমাদের আমরা যে ক্রুড অপারেশন চালাচ্ছি সেইখান থেকে অলরেডি আমরা পোস্ট রিকোয়েস্টকে হ্যান্ডেল করে নিয়েছি, সিঙ্গেল প্রোডাক্ট কীভাবে ফাইন্ড করতে সেটা দেখে নিয়েছি, মাল্টিপল প্রোডাক্ট কীভাবে ফাইন্ড করতে হয় সেটাও দেখে নিয়েছি। এবার দেখব কীভাবে ডিলিট করতে হয় প্রোডাক্ট, অ্যান্ড দেন ফাইনালি আমরা দেখব কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা ডকুমেন্ট কীভাবে আপডেট করতে হয়।